রেড রোডের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের 48 ঘন্টার যে ধর্না, সেই ধর্নার আজ দ্বিতীয় দিন এবং শেষ দিন। এবং গতকালই আমরা দেখেছিলাম যে বিভিন্ন বিষয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেছিলেন এই ধর্না মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার পাশাপাশিও তিনি কিন্তু কংগ্রেস এবং সিপিএমকে কার্যত একহাত নিয়েছিলেন এই ধর্না মঞ্চ থেকে। এবং আজ আবারও সকালবেলা থেকে ধর্না শুরু হয়েছে এবং বেশ কিছু মানুষজন যারা কেন্দ্রীয় প্রকল্পের বিভিন্ন টাকা পয়সা থেকে বঞ্চিত, তারা এসে উপস্থিত হয়েছেন এই মঞ্চে। সরাসরি সুতপা সেন রয়েছেন আমাদের প্রতিনিধি, সুতপার সঙ্গে কথা বলে নেব। সুতপা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে জানতে চাইবো এই ধর্ণা মঞ্চ থেকে। দেখো সম্মাদিত, তোমাকে যেটা বলবো, যেমনটা তুমিও বললে যে সকাল থেকে প্রচুর মানুষ আসতে শুরু করেছেন। তার কারণ তোমার মনে থাকবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ধর্ণা মঞ্চে 48 ঘন্টা অবস্থানের পাশাপাশি দ্বিতীয় দিনে তিনি যারা 100 দিনের কাজের বঞ্চিত শ্রমিক, অর্থাৎ যারা যে প্রায় 22 লক্ষ শ্রমিক যারা 100 দিনের কাজের টাকা পায়নি গত 25 মাস ধরে, তাদের সাথে, এবং যারা আবাস যোজনার বঞ্চিত, অর্থাৎ যাদের বাড়ির রূপরেখা তৈরি হয়ে গেছে অথচ এখনও পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি বলে তাদের বাড়ি তৈরি করা সম্ভব হয়নি, এবং সড়ক যোজনাতেও যারা টাকা পাচ্ছেন না, এই সমস্ত শ্রমিকদেরকে আজকে মুখ্যমন্ত্রী মিট করতে চেয়েছিলেন। এবং সেই কারণে বিভিন্ন জেলা থেকে বঞ্চিত যারা শ্রমিক রয়েছেন, অর্থাৎ যারা টাকা পায়নি, কাজ করেছেন, তাদের আজকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এই রেড রোডে। তোমাকে দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন রয়েছেন দেবদাত, যে দেখো সমস্ত শ্রমিকরা কিন্তু তারা ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে এসে উপস্থিত হয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে আজকে আলাদা করে কথা বলবেন। তাদের বঞ্চনার বিষয়টা নিয়ে যেরকমভাবে তৃণমূল কংগ্রেস অল আউট অ্যাটাকে যাচ্ছে, গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে তারা এই ইস্যুটাকে বড় করে নিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে প্রচার করছেন। শুধু তাই নয়, আগামী লোকসভা নির্বাচনেও কিন্তু এই বঞ্চনার ইস্যুটা, অর্থাৎ একেবারে ওয়েস্ট বেঙ্গলকে বঞ্চনার যে বিষয়টা, সেই বঞ্চনার বিষয়টাকে নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচারে যাবে, নিঃসন্দেহে সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আজকে যারা শ্রমিকরা এসছেন তাদের সামনে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকে নজর থাকবে। কারণ তুমি জানো যে কেন্দ্রের টাকা গত 25 মাস ধরে না আসা সত্ত্বেও, প্রায় দু বছরেরও বেশি হয়ে গেছে না আসা সত্ত্বেও, মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে টাকা নিয়ে তাদের কাজের ব্যবস্থা করেছেন এবং সেখানেও প্রায় 42 দিন ম্যান্ডেজ তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই সে কথা জানিয়েছেন। কাজেই আগামী দিনে তার লক্ষ্য কী এবং যাতে বঞ্চিতরা আগামী দিনেও টাকা পায়, তার জন্য তিনি কি বার্তা আজকে দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। এবং সেই কারণেই কিন্তু তিনি এই সমস্ত শ্রমিকদের সাথে কথা বলতে চেয়েছেন। তারা আজকে কলকাতায় এসেছেন, বিভিন্ন জেলা থেকে বাসে করে তারা এসেছেন এবং মুখ্যমন্ত্রীর সাথে তারা কথা বলবেন। আজকে বিকালের দিকে মুখ্যমন্ত্রী তাদের উদ্দেশ্যে কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। কাজে সেই দিক থেকে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে। তৃণমূল সুপ্রিমো তিনি কেন্দ্রের বিরুদ্ধে যেরকম তার সুর সপ্তমে করেছিলেন, তার পাশাপাশি কংগ্রেসকেও বিঁধেছিলেন, আর আজকে এই যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তার যে ধর্ণা, সেই ধর্ণার গতিকে আরো বাড়াতে এবং আরো তীব্র করতে কেন্দ্র সরকারের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগে তার যে আক্রমণের ঝাঁজ, তাতে সেখানে বঞ্চিত যে সমস্ত মানুষজন তাদেরকে তিনি নিয়ে এসছেন সেখানে। একদমই তাই সম্প্রীতি। দেখো, যেমনটা তোমাকে বলছিলাম যে শ্রমিকদেরকে একেবারে কলকাতায় তিনি নিয়ে এসেছেন, তারাও যেমন তাদের বক্তব্য রাখবেন যে গত 25 মাসে তাদের অভিজ্ঞতা। কারণ তুমি বুঝতেই পারছো যে এই সমস্ত শ্রমিকরা তারা কিন্তু এই 100 দিনের কাজের উপরে নির্ভরশীল, তাদের যে পারিবারিক যে আয়, সেই আয় নির্ভরশীল। তারপরে শুধুমাত্র যে প্রায় 22 লক্ষ শ্রমিক তারা এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই নয়, তাদের পরিবারের মানুষজন তারাও কিন্তু টাকা পাচ্ছেন না বলে তারাও কিন্তু বঞ্চিত। কাজেই সামগ্রিকভাবে বিষয়টা অনেক বড় একটা বিষয়, যে বিষয়টাকে নিয়ে একদিকে যেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সরব হচ্ছেন, অন্যদিকে এই সমস্ত শ্রমিক এবং তাদের পরিবারের মানুষজনদের সামনে কী রূপরেখা সামনে মমতা বন্দ্যোপাধ্যায় রাখবেন, অর্থাৎ কী দিশা তিনি দিতে চলেছেন, আগামী দিনে তাদের কী ব্যবস্থা তিনি করতে চলেছেন, সে ব্যাপারেও কিন্তু তিনি আজকে বক্তব্য রাখবেন। কাজেই দুদিক থেকেই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা, কারণ এই শ্রমিকরা তারাও জানতে চান যে তাদের ভবিষ্যৎ কী। এবং যেমনটা তোমাকে মনে করিয়ে দেবো যে গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে সাংবিধানিকভাবে কিন্তু যারা 100 দিনের কাজ করেছেন তাদের টাকা দিতে বাধ্য, এটা অথচ তা দেয়া হচ্ছে না। গত 2 বছরেরও বেশি হয়ে গেছে যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এইসব শ্রমিকদের সামনে কি বলেন সেদিকে অবশ্যই নজর থাকবে। সম্প্রীতি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।